সর্বপ্রথম আমাদের একটা টেক্সট এডিটর লাগবে। আমি ব্যবহার করব নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা চাইলে শুধু নোটপ্যাড ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে ফরম্যাটিংটা পাবেন না। একটা ফাইল প্রথমে সেভ করে নিব, এইচটিএমএল ফাইল। ডেস্কটপে সেভ করি যাতে সহজেই পেতে পারি। সার্কেল css.html নামক একটা ফাইল তৈরি করি। ফাইলটা সেভ হয়ে গেছে, এখন আমরা ফরম্যাটিং পাবো। তো প্রথমেই দিব HTML ট্যাগ, তারপর ক্লোজিং HTML ট্যাগ। HTML এর ভেতরে আমাদের লাগবে বডি ট্যাগ, স্ল্যাশ বডি ট্যাগ। আর এটার ভেতরে একটা div এলিমেন্ট নেই, div। আর এটার একটা ক্লাস দেই, সার্কেল ক্লাস। CSS দিয়ে কাজ করার জন্য ক্লাসটা তৈরি করে নিলাম, স্ল্যাশ div। এখন এই সার্কেল ক্লাসের জন্য আমরা আমাদের সিএসএস প্রপার্টি গুলো সেট করব। সিএসএসটা হেড এর মধ্যে লিখি, একটা হেড ট্যাগ নিয়ে নেই, হেড ট্যাগ, ক্লোজিং হেড ট্যাগ। তার ভেতরে আমাদের স্টাইল ট্যাগ, ক্লোজিং স্টাইল ট্যাগ। তার ভেতরে আমাদের ডট সার্কেল, সার্কেল ক্লাসের জন্য, এবং কার্লি ব্রেসেস এর ভেতরে এখন আমরা প্রপার্টি গুলো লিখব। সর্বপ্রথম আমাদের দিতে হবে হাইট এবং উইডথ। হাইট এবং উইডথ সেম দিতে হবে, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যদি সেম না দেই হাইট এবং উইডথ, তাহলে আমাদের সার্কেল হবে না। আর আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার না দিলে কিছুই দেখা যাবে না যে কি তৈরি হলো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দেই লাইট ব্লু। তারপর আমাদের আরেকটা প্রপার্টি সেট করতে হবে, সেটা বর্ডার রেডিয়াস। এটা যদি আমরা না দেই তাহলে আমাদের সার্কেলটা হবে না। বর্ডার রেডিয়াস দিতে হবে 50%, অ্যাটলিস্ট 50%। 50%-এর বেশি দিলেও হবে, কিন্তু 50%-এর কম দিলে আমাদের সার্কেলটা তৈরি হবে না। এখন ফাইলটা সেভ করে আমরা যদি রান করি, দেখতে পাচ্ছি আমাদের সার্কেলটা তৈরি হয়ে গেছে। যদি আমরা এই বর্ডার রেডিয়াসটা না দিতাম, তাহলে এটা আমাদের একটা বর্গ হতো। বর্ডার রেডিয়াসটা যদি আমরা দেই, তাহলে বর্গটা চেঞ্জ হয়ে আমাদের সার্কেল হয়ে যায়। তো এই ছিল সিম্পল টিউটোরিয়াল কিভাবে সিএসএস দিয়ে, শুধুমাত্র সিএসএস দিয়ে একটা সার্কেল বা বৃত্ত তৈরি করা যায়।